আমি মাগফিরাত কামনা করছি। গত কিছুদিন ধরে আমাদের যে সমস্ত ছাত্ররা তাদের হকের জন্য জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে নিরস্ত্র হয়ে রাস্তায় এসেছিলেন, তাদের অসংখ্য জনকে হত্যা করে ফেলা হয়েছে। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। অনেক মা বাবার বুক খালি হয়েছে, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে। নিজের সন্তানের কথা একবার খেয়াল করেন। আপনি শুনছেন আপনার সন্তান নাই, কেমন লাগে? সন্তান শুনছে তার বাপ নাই, কেমন লাগে? আপনাদের কাছে তো ভিডিওগুলো এসেছে, আপনারা তো দেখেছেন। তারা তো নিরস্ত্র ছিল, তাদের হাতে কিছুই ছিল না। এই কথা আমি এখন বলছি না, আপনাদের স্মরণ করুন 19 জুলাই আমি বলেছিলাম চিৎকার দিয়ে দিয়ে, আবু সাইদকে কেন হত্যা করা হয়েছে, 4টা গুলি একসাথে কেন মারা হয়েছে? আবু সাইদকে যেদিন 4টা গুলি নিরস্ত্র আবু সাইদকে হত্যা করেছিল, তার অভিশাপ সারা দেশ নয় সারা পৃথিবীর মানুষকে দিয়েছে। আমরা বলেছিলাম, আপনারা অনেকে কেউ কেউ আমার বিপক্ষে গিয়েছেন, ভুল বুঝছেন, আলোচনা করছেন, আমি খবর পেয়েছি। আমরা তো কারো পক্ষ হয়ে কথা বলিনি, আমরা জুলুমের বিপক্ষে কথা বলেছিলাম। আমরা কিছু কথা আপনাদের সামনে বলি, আর কিছু কথা শেষ জায়গায় বলি। আর কত সহ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনে যারা নিরস্ত্র নিরপরাধ যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। যে সমস্ত পরিবার সন্তান হারিয়ে, বাবা হারিয়ে, ভাই হারিয়ে কষ্টে জীবন যাপন করছে, আল্লাহ তাদেরকে রহমতের চাদরে আবৃত করে দেন, আমিন। এই আন্দোলনে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অল্প সময় দ্রুত সুস্থ করে দেন, আমিন। আজকে যারা কয়েকদিন ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে বিভিন্ন ক্ষেত্রে, আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, ছাত্ররা, ছোট ছোট ছেলেরা যারা ট্রাফিকের কাজ করছে, আল্লাহ যেন তাদেরকে ভবিষ্যৎ জীবনে সম্মানের জায়গাতে পৌঁছিয়ে দেন। তাদের খেদমত যেন আল্লাহ কবুল করে, তাদেরকে আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা থেকে হেফাজত করেন, আমিন। যে সমস্ত নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে, আল্লাহ যেন অল্প সময় তাদের এই ক্ষতিগুলো পুষিয়ে স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করে দেন, আমিন। আপনারা যারা আমাকে চিনেন জানেন, 2011 সাল থেকে আমি জুমা পড়াচ্ছি ফায়ার সার্ভিসে। তখন থেকে প্রশ্নোত্তর পর্ব রেখেছিলাম। আমি প্রয়োজনীয় কথাগুলো বলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, দলমত নির্বিশেষে যাদের বিপক্ষে গিয়েছে তারাও খারাপ লাগলেও আমার প্রতি খারাপ আচরণ করেন নাই। আমি তাদের জন্য কৃতজ্ঞ। কোরআনের কথা ফায়ার সার্ভিসের আরও একবার বলছিলাম, মোতাউল্লি সাহেবকে যখন আমি জুমা পড়িয়েছিলাম, 8 জন ইন্টারভিউ দেওয়ার কথা, তখন আমাকে বললো যে আপনাকে কি খেদমত করতে পারি, আপনি আর কোনো ইন্টারভিউ লাগবে না, আপনি পড়াবেন। 2011 সাল। তো আমি বললাম আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি কোরআন ও হাদিসের কথাগুলো যদি বলতে পারি দ্যাটস ওকে, আর আমারও কিছু লাগবে না। সেই থেকে আজ পর্যন্ত ফায়ার সার্ভিসে আমি কোনো টাকা পয়সা নিই না। ভার্সিটির পরীক্ষা সকালবেলা গিয়ে, শুক্রবারে পরীক্ষা ছিল গন্ডগোলের সময়, আবার দুপুরে গাড়ি করে এসে 3000 টাকা খরচ করে আবার গিয়ে পরীক্ষার হলে গিয়েছি, টাকা নিই নাই। কারণ তিনি আমাকে সুযোগ দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। ওই সময়ে কিছু কুচক্রী বেশ মারাত্মক ক্ষতি করে চেষ্টা করেছিল। তো আমার মুসল্লিরা আমাকে কলিজা থেকে ভালোবাসতেন। আমাকে থানা নেওয়া হয়েছিল, আমাকে বলা হলো যে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আমি বললাম কেন? বলে আপনি বলছেন প্রধানমন্ত্রীর আব্বার নামে কথা বললে মামলা হয়, রাসূলের বিরুদ্ধে কথা বললে মামলা হয় না, এই ধরনের কথা বলছেন কেন? আমি বলছি তো এটা তো আমি আমার ঈমানের দাবিতে বলছি। কোনো ব্যক্তির নামে কেউ যদি কটূক্তি করে তার নামে মামলা হলে আমার রাসূলের বিরুদ্ধে যদি বলে মামলা হবে না কেন? এটা তো আমার ঈমানের দাবি।
বলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। তাই বললাম আমি তাহলে জুমা বন্ধ করে দিই। বলে না, জুমা বন্ধ করবেন না, কিন্তু আপনি এই কথাগুলো বলবেন না। আমি বললাম আমার ইমানের দাবিতে যতটুকু বলা দরকার আমি ততটুকু বলছি, আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বলিনি। বলে আপনার পিছনে আমার লোক থাকবে। লোক থেকেছে, লোক এখনো থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লোক ছিল, লোক থাকবে না? বৈষম্যের শিকার আমরা হয়েছি ছাত্র জীবনে, আমরা এই কথাগুলো বলার দরকার মনে করি নেই। যিনি জুলুম করেছেন তিনি কবরে চলে গেছেন, মাফ করে দিয়েছি। আমার সাথে আরো একজন ছিলেন, যখন তিনি ইন্তেকাল করলেন আমাকে ফোন করে বলছে, দুই মাস পরে ফোন, কেন ফোন করছো আমি জানি তো। বলে আমি বলছি আল্লাহ তারে উত্তম সাজা দিক। আমি বললাম আমি 2 রাকাত নামাজ পড়ে বলছি আল্লাহ তারে আমি মাফ করে দিয়েছি, তো জান্নাতবাসীও। বলে তুমি তো বলছো, আমি তো পারছি না। সরকারি বিশ্ববিদ্যালয়ে যখন জবের জন্য গিয়েছে বলছে ছাত্রলীগ পরিচয় দিলে হয়ে যাবে। আমি কেমনে দিব? বলে শুধু বলবেন আমি সমর্থন করি। কেমনে বলবো আমি এটা? আমি যেটা করি না, আমি যেটা বলি না, আমার দরকার কি? এটা কি বৈষম্যের শিকার নয়? আপনারা পরীক্ষা নেবেন, যে ফার্স্ট হয় তাকে দিবেন। আপনারা পরীক্ষা নেবেন, যে ফার্স্ট হয় তাকে দিবেন। আমরা এই কথাগুলো বলি নাই। এই কথাগুলো এখন কেন বলছি? বলছি এই জন্য পরবর্তীদের জন্য যেন শিক্ষা হয়। যে সমস্ত ওস্তাদ ওই সময় আমাদের প্রতি ইহসান করেছেন, সেজদা গিয়ে তাদের জন্য দোয়া করেছি। তাদের কোনো সমস্যায় আমাদের চোখ দিয়ে পানি আসে। প্রতিটি সেক্টরে নিজের বাবার নাম খুঁচিয়ে দিয়েছে। কেন? বাবাকে তো সম্মান করবে সবাই, সেখানে টাকাতে, সেখানে সব